মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরোক্ষে পরোক্ষে মিথ্যা কথা রয়েছে, ব্যারাকপুরে বললেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছার অভাব রয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। তাদের সেই বক্তব্যকে সমর্থন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি। তিনি এই আন্দোলনের কফিনে আজকের দিনে শেষ পেরেক পোতা হলো বলেও দাবি করেন। দেখো, রাজ্য সরকারের সদিচ্ছার তো অভাব আছে, এটা আমরা প্রথম দিন থেকে বলেছি। এদের বারংবার করে একটা জিনিস বোঝা উচিত যে যারা চুরি করেছে তারা কখনো চাকরি ফেরত দেওয়ার ক্ষেত্রে তারা একটা যথেষ্ট ভূমিকা পালন করবে না যতক্ষণ না তাদের উপর প্রেশার তৈরি করা হবে। এই আন্দোলনটাও মমতা বন্দ্যোপাধ্যায় একই পন্থায় যেভাবে আরজিকর আন্দোলনটাকে বিভাজন তৈরি করে ওই সমস্ত সেকুমাকু নকশাল এসোসিয়েশন এইসব লোকজনদেরকে তাদের হাত করে নিয়ে আন্দোলনটা নষ্ট করেছিলেন, এই আন্দোলনটাও ঠিক একইভাবে নষ্ট করলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চিন্তা ভাবনা বা এই অভিসন্ধি, এটা ওরা বুঝতে পারলো না। কিছু ছেলেমেয়েরা আছে এই আন্দোলনটার মধ্যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের টোপটা খেয়ে ফেললো, যাতে করে হচ্ছে এই আন্দোলনটা একদম সম্পূর্ণভাবে একটা শরীর সমাধি হয়ে গেল। মুখ্যমন্ত্রীর কথায় যে পরতে পরতে যে মিথ্যা কথা, যবে থেকে চাকরি গেছে তারপর থেকে ওনার যা বক্তব্য, আজকের দিনে দাঁড়িয়ে তার যে বক্তব্য, এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এক এক সময় বলছে যোগ্যদের পাশে আছি, রিভিউ পিটিশন করব, কারুর চাকরি যেতে দেবো না, সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল হচ্ছে পর্ষদের মামলায়, সেখানে রাজ্য সরকারের কমপ্লিটলি একটা বিপরীত অবস্থান। আজকে সম্পূর্ণ কিছু ছাপিয়ে গিয়ে আজকে তো মানে প্র্যাকটিক্যালি ওদের কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন। এই কথাটা আমরা প্রথম দিন থেকেই বলছিলাম। এখনো যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে বা ধরুন লোভ লালসা বা অন্য কিছু পাওয়ার আশায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করে আন্দোলনটাকে নষ্ট করলো, তারা বুঝবে কনসিকুয়েন্সেস। আমাদের সমব্যথী, আমরা সমবেদনা জানাই, আমরা সমব্যথী সেই সমস্ত যোগ্য যারা চাকরিহারা তাদের প্রতি, কিন্তু কিছু করার নেই। তাদের সংগঠনের নেতা হিসাবে যাদেরকে মেনে নিয়েছে, এখন ওদের ধরা উচিত যে তাদের এই বিভাজনের কারণে এই আন্দোলনটা যে নষ্ট হলো এর জবাব কে দেবে। তারা তো অনেকেই পরীক্ষায় বসতে রাজি না, তাদের বয়সের দেখো, রিল্যাক্সেশন। রাজি না বললে তো কিছু করার নেই, সুপ্রিম কোর্টের অর্ডার সেটাকে মানতে হবে। এখন উপায় একটাই ছিল, রাজ্য সরকার বা পর্ষদকে একটা লিস্ট বার করতে হতো কারা যোগ্য কারা অযোগ্য, এবং এটাকে উইথ সার্টেনটি বলতে হতো যে হ্যাঁ এটাই যোগ্য এটাই অযোগ্য। সেই সার্টেনটির সাথে রাজ্য সরকার তো বলার জায়গাতে নেই। এটা বলা যেতে পারতো এরা যদি সরকারের উপর সেইভাবে প্রেশার ক্রিয়েট করতো, কারণ যে চুরি করেছে সে সব থেকে ভালো জানে যে আমি কতগুলো চুরি করেছি না করেছি। সার্টেনটির সাথে বললে তখন নয় একটা রিভিউ পিটিশন তাও দাঁড়ানোর একটা রাস্তা থাকতো। আর কোনো কিছু নেই, যদি এই লিস্টটা না পাবলিশ হয় কোনো রিভিউ পিটিশন করে কোনো কিছু করে লাভ হবে না। আলটিমেটলি পরীক্ষাতে বসতে হচ্ছে। তাই কারণ এটা ওদের আন্দোলনটা বিভাজন হয়ে যাওয়ার ফলে সরকার এই সুবিধাটা নিল, আর কিচ্ছু নেই। এই আন্দোলনে কি আর কোনো জায়গা থাকলো না এখানে? না, মমতা বন্দ্যোপাধ্যায়ের টোপে কিছু লোকজন এই টোপটা খেয়ে নিয়েছে। কয়েকজন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু লোভ লালসা দেখিয়েছে, ওদের কয়েকজন সংগঠনের কিছু ছেলে পেলে তারাই আন্দোলনটাকে পুরো নষ্ট করে দিল। সেখানে একদম পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট হিসেবে তারা কাজ করবে।